আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেডিক্সেল বিডি একাডেমিক গ্রুপের পক্ষ থেকে আমি ডক্টর সাইফ হোসেন খানমার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে এই যে সেশন 4A সেশনের অষ্টম ক্লাস এবং আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে ক্লিনিক্যাল। এবং যারা আপনারা পরীক্ষার্থী আছেন, যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন, আমরা সবাই যে এই ক্লিনিক্যাল ক্লাসটি কত ইম্পর্টেন্ট। তো আশা করি যে এই ক্লাসটি আপনাদের জন্য যথেষ্ট উপকার বয়ে আনবে। এবং এই ক্লাসটি নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক স্যার এবং ঢাকা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর আসাদুল কবির স্যার। এবং স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, স্যারের এত ব্যস্ততম সময়ের মাঝে স্যার আমাদের জন্য একটু সময় করে দিয়েছেন এই ক্লাসটি নেওয়ার। এবং আশা করি যে স্যারের এই কষ্ট এবং এই চেষ্টা আমাদের সকল শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে। তো আমি একটু বলে রাখি যে আমাদের এখানে লং কেসও থাকবে এবং শর্ট কেসও থাকবে। দুটো শর্ট কেস থাকবে, একটি লং কেস থাকবে। এবং আমাদের এখানে যেহেতু এটা একটা ইন্টারাক্টিভ সেশন এবং ভিডিও ক্লাসের মাধ্যমে হচ্ছে পেশেন্ট ওরিয়েন্টেড, তো আমাদের পেশেন্টের সামনে আমাদের দুজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস প্রথমে শর্ট কেস করবেন এবং স্যার এর মধ্যে তাদের সাথে কোশ্চেন এবং ইন্টারাকশন হবে। এবং আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কোশ্চেনটি আমাদের এখানে চ্যাট বক্সে দিয়ে রাখতে পারেন বা প্রয়োজন হলে হ্যান্ড রেজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা আনমিউট করে তা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিব। তো আমি আর কথা বিলম্ব না করে আর কথা না বাড়িয়ে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক স্যার আসাদুল কবির স্যারকে অনুরোধ করছি স্যারকে ক্লাসটি শুরু করার জন্য। শোনা যায়? পার্টিসিপেট সবাইকে মিউট করে রাখছে তো হ্যাঁ এই কারণে এটা একটু আনমিউট করে দেন, আনমিউট করে দেন, আমরা তো ইন্টারঅ্যাক্টিভ হবে। এখন শুনতে পাচ্ছেন? এখন করেন। স্যার আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যারা পার্টিসিপেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য এবং আমাদের যে প্রায় যে আরো আগের থেকে আরো বেশি পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করছে, তাই আমি ডক্টর মোহাম্মদ আসাদুল কবির আছেন ডক্টর ঢাকা মেডিকেল কলেজ with us there are student trainees as well as by their consultants their clinician as well as the good teacher তাকেও আজকে এখানে রাখতে সেও কিন্তু আপনাদেরকে দিয়েছে। জিনিসটা আজকে আমরা ডিসকাস করবো, তার মধ্যে লং টেস্ট শর্ট টেস্ট দুটোই থাকবে। লং টেস্ট আমার মনে হয় যে প্রথমে প্রেজেন্ট করে তারপরে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আপনারা জানেন যে লং টেস্টের প্রেজেন্টেশনটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আপনারা প্রেজেন্টেশনের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যারা এক্সামিনার তারা নোট করে রাখে এবং নোট করে রেখে এবং সেই পয়েন্টের এগেইনস্টে আপনার কথা জিজ্ঞেস করে যে কেন এই পয়েন্টের ফলে কি এগেইনস্টে কি এটা কি এই ডায়াগনোসিসের পক্ষে আপনার এটা ক্ষতি রাখে। দেন এক্সামিনেশন ফাইন্ডিং স্ট্রাকচার আপনার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে সেগুলো কতটুকু ঠিক করে তার পয়েন্ট সিস্টেম পয়েন্ট এগেইনস্ট আপনি কতটুকু স্কিল দি করলেন এবং কোন পয়েন্ট স্পেশালি কোনো সাইজ ক্লিনিক্যাল সাইজ বেস ভ্যালু দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে আপনার অন্যান্য স্কিলগুলি আপনার পেইন ক্লিনিক্যাল আউটপুট এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং এইটার জন্য আপনাদের তাকে আপনার ডক্টরেট একটা জীবন একটা কেস প্রেজেন্ট করবে আপনারা কেসটাকে শুনে আপনারা অবশ্যই এটাতে পরে পার্টিসিপেট করবেন। এখন প্রথমে আপনারা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং বলার পরে ডাক্তার মাসুদ রানা মেডিকেল অফিসার আমার রুগীতে যে এক্সপেরিয়েন্স করার পরে আপনারা তারপরে ইন্টারঅ্যাক্টিভ সেশন শুরু করবেন। ডাক্তার মাসুদ রানা পেশেন্টটাকে একটু দেখেন, পেশেন্টটাকে একটু দেখেন ওই পাশে বসে আছে, আপনারা পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন? ওই আই বলবো হ্যাঁ
বাংলাদেশ বসে আছে very কত মহিলা কত মহিলা উনি আমাদের এই আজকের কনফারেন্সের চেষ্টা এবং আমরা একটা My patient Sudhir 5-year-old baby on diabetes on diabetes healing from Shikha of low back pain for last 6 months and fever for last 2 weeks. So we assessment of the patient. She was when we developed low back pain. He was often targeting in better mild to moderate intensity and due to and was not associated with the body stiffness and radiation. But in the last 2 months, the pain has become stabilized, including her whole body, and it is progressively severe, often and often caused during activity and rest and began under to even analysis. Patient also complained of fever for the last 2 weeks. The fever was high grade, mutant, highest recorded temperature was 102 degrees Fahrenheit, and it was associated with rigor, test, 20 type of chest pain of moderate intensity, movement, productive task, and breathlessness. Patient also noted that in this class, despite taking 4 to 6 liters of water per day, polyuria is present by increased frequency of day and night contribution and weight loss. All weight loss. She weight loss was সাউন্ড ক্লিয়ার না, কথা বোঝা যাচ্ছে and না। it was weight loss was unintentional and was weight loss was unintentional and was evident by reduction of heart weight 5 kg in last 1 month and progressive lowering of heart rate. On inquiry, she informed that she has no public rash, no bleeding nutrition, no anesthesia, no anesthesia, no history of bone fracture, no history of malignancy, and the contact history to multiplication or tuberculosis, and no history of pregnancy and no history she also have the history of malignancy, malnutrition, endocrine, early medical events. Patient use like anxiety and anxiety food become patient belongs to Bluetooth setup in our house and
no final plant enlargement on the website acquisition very good no coding and efficiency fees more regarding systemic examination, first I did the systemic examination. What is the right work field? It was present in individually to cover along the vertical line. কথা তো শোনাই যাচ্ছে না, বুঝবো। নেটওয়ার্কের জন্য একটু এরকম হচ্ছে, একটু ধৈর্য ধরেন। এটা তো নেটওয়ার্ক, তো ওয়াইফাই এর জিনিস তো আর আমাদের হাতে থাকে না, ওটা তো নেটের কারণে একটু প্রবলেম হতেই পারে। একটু কিপ পেশেন্স, চেষ্টা করা হচ্ছে আবার একটু রিজলিউট করার। হ্যাঁ, Movement with forward and backward record friendly using activate passive movement. All joints are normal during organization and the movement was negative and acceleration was negative. With final swelling and failure to achieve. So different sir, number is sir. So sir, over the number 3 and 4 sir. For swelling, Sir, go video what yes, sir, negative. this sir. Okay. And the whole system. Follow system sir, previous recommendation was normal immunity accreditation including height and including model cerebral function previous accreditation including endoscopy was normal. And she even I also with accreditation of this and it was normal. And cardiovascular system technical autonomy. Okay, this lady of 65 years. Lady of 65 years having a complaint of low back pain for the last 6 months, which is gradually increasing day by day, showing us hamper in the regular activity, but nowadays unregular activities. That's why she gave them the confidence of people, the patient is really and the students attend and interact with some question and give your differential diagnosis, and you want to know some historical point, you can ask them the other libraries as well. Dear participant যারা আছেন participate করেন, question করেন। সরাসরি আমরা কোনো এখানে লিস্ট দিচ্ছি না ইচ্ছা করে, এটা কিন্তু পরীক্ষার হলে যেরকম আপনি একটু দাঁড়াতে থাকবেন ওভাবে কিন্তু দাঁড়ান, এটা প্র্যাকটিস করতে করতে আপনি আরো হয়ে যাবেন। এখন আপনাকে কোশ্চেন করতে হবে, কারণ আপনার মধ্যে কোশ্চেন আসলে আমরা যখন কোশ্চেন করবো আমাদের ধারণা আছে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। This lady of 65 years, low back pain, anemia, bony tenderness positive, with some positive history of polyuria as well. কেউ বলবেন না?
শুনতে পাচ্ছেন মাল্টিপল মাইলোমা সবাই কি শুনতে পাচ্ছেন নাকি জি স্যার, জি স্যার। আছেন তো আপনারা তো আমার সাথে রেখে বলেন কি মানে আনমিউট করে বলতে হবে না সবাই তো মিউট করা আছে। হ্যাঁ একজন স্যার একটা উত্তর দিয়েছে স্যার, মাল্টিপল মায়োলোমা। মিউট করে আনমিউট করে কথা বলতে পারবো মাল্টিপল মাইলোমা সেকেন্ডারি আপনারা আনমিউট করে বলেন, স্যারকে অ্যান্সারটা বলেন আনমিউট করে। কথা বলেন আপনার পরিচয় দেন, কোথা থেকে বলছেন, কে? পরীক্ষা হলে তো আপনাকে সরাসরি কথা বলতে হবে, মেসেজ দিয়ে তো করতে দিতে হবে। আমরা কি কোনো কমিউনিকেশন গ্যাপ আছে নাকি? ওরা কি কথা বলছে আমরা শুনতে পাচ্ছি না? একজন স্যার চ্যাট বক্সে লিখছে স্যার মাল্টিপল মায়োলোমা, অন্যরা কেউ যদি স্যার একটু কথা বলতে হবে, বলতে বলে যে আপনি বলুন মাইনোমা ঠিক আছে, ও এক্সপ্লেন করুন, আমরা চাচ্ছি যে ও কথা বলুন, তাহলে আমরা আলাপ করতে পারি। যিনি মাল্টিপল মায়োলোমা বলেছেন একটু আপনি আনমিউট করে বলেন। ডক্টর ফারা, কথা বলেন ডক্টর পাড়া। ডক্টর ফারা আপনি বলেন যে কেন আপনি মাল্টিপল মায়োলোমা চিন্তা করলেন বা এর পক্ষে বিপক্ষে কি আছে একটু বলেন কাইন্ডলি। আমার মনে হয় কি কমিউনিকেশন গ্যাপ আছে। না, নেটওয়ার্ক ক্লিয়ার, কথা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আনমিউট করে কথা বললে তো শোনার কথা, এটা পার্টিসিপেট আনমিউট করলে উনি কথা বলতে পারবেন, কিন্তু আনমিউট করে করছেন না। যে পার্টিসিপেট আপনি আনমিউট করে কথা বলেন। কমেন্ট আর কেউ করতে পার? আর একজনই লিখেছে স্যার মাল্টিপল মায়োলোমা, আর কেউ কোনো ডিফারেন্সিয়াল বা অন্য কোনো কমেন্ট আসেনি স্যার। কেউই কোনো কমেন্ট করছে না। এটা তো খুব ইজি কেস একটা সিনিয়র ডেলিগেট কেস, যার মনিটর ব্যাপার শুধু মাল্টিপল মাইক্রো হলে কেমন হবে? অ্যানিমিয়া আছে, সাথে বনি টেন্ডারনেস আছে, এই আর কোনো ডিফারেন্সিয়াস কে আনতে চান বা অন্য কোনো হিস্ট্রি নিতে চান আপনারা কারো? লিউকেমিয়া হতে পারে, ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা। কি বলছেন বলেন, আপনার পরিচয়টা দেন। কি বলছেন? শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ ঠিক আছে, তো আপনার ডিফারেন্সিয়াস বলেন, আপনি পরিচয় দিয়ে বলেন। বলেন, অসুবিধা নেই। পার্টিসিপেট করলে আমরা ডিসকাশন করতে পারি যে এই পয়েন্ট, কারণ এটা তো স্যার তো ইন্টারঅ্যাক্টিভ চাচ্ছে, আপনারা চ্যাট বক্সে না লিখে বরঞ্চ মুখে বলেন। আরেকজন ডক্টর বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার যদিও স্যার পুরা হিস্ট্রি আমরা শুনতে পারি নাই সাউন্ডের জন্য স্যার। স্যার এই দুইটা ক্লু যেটা শুনলাম স্যার, এনিমিয়া এবং বডি টেন্ডারনেস, তাহলে অবভিয়াসলি প্রথমে স্যার আমরা লিউকেমিয়া নিয়ে চিন্তা করব। সাথে স্যার তার কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, গাম হাইপারট্রফি আছে কিনা, তার জয়েন্ট কোনো ইনভলভমেন্ট আছে কিনা, আর সাইনের মধ্যে হেপাটোস্প্লিনোমেগালি আছে কিনা, এবং কোনো ব্লিডিং ব্রিজেস আছে কিনা স্যার সাইনে, এগুলো স্যার জানার জন্য আমরা দেখবো আর কি। স্যার সাউন্ডের কারণে পুরো হিস্ট্রিটা আসলে আমার কাছে ক্লিয়ার হয়নি আর কি, আমি শুনতে পারিনি। কিন্তু patient already experienced anemia of body tenderness. Patient also complains of some polyuria and without any sugar in the urine and albumin absent, protein absent, যেটাই বলে। তো এক্ষেত্রে ব্যাক পেন আপনাকে আর কিভাবে এক্সপ্লেন করা যাবে? বলেন, আপনি বলেন, আরেকটা ডায়াগনোসিস বলেন। যে বললেন মাল্টিপল মাইলোমা, তার পক্ষে ইয়াতে যুক্তি আছে তো? অবশ্যই যুক্তি আছে, বলেন। আপনি কি বলেন? মাল্টিপল মাইলোমা তো আলাদা যায় নাকি? কেউ যদি না পার্টিসিপেট করে তাহলে তো অসুবিধা।
মাল্টিপল মাইলোমাতে কি স্যার হাইপারক্যালসিমিয়ার জন্য পলিউরিয়া হবে স্যার। হ্যাঁ বলেন আপনি, কারণ আপনি কিন্তু ডক্টর হলে Why should you talk multiple myeloma? After explain polyuria, তাই না? তার তো পুরো ডায়াবেটিস নাই, দেখা যাচ্ছে ইউরিনে সুগার নাই, তার সে বলছে নন ডায়াবেটিক, তাহলে হাইপারক্যালসিমিয়া একটা প্রেজেন্ট পলিউরিয়া। এই জিনিসটার জন্য আমরা জানতে চাচ্ছি আপনাকে জিজ্ঞেস। আচ্ছা, ব্যাক পেন, এই ব্যাক পেন মধ্যে আর কি ডায়াগনোসিস? একটা তো দিলেন আপনি যে লিউকোমিয়া, একটা হলো মাল্টিপল মাইলোমা, দুটো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, another one ব্যাক পেন থেকে কি আর আপনি কোনো কিছু চিন্তা করেন? আর এটা একটা রেসপিরেটরি কিন্তু একটা কমপ্লেক্স ছিল, স্যার বনি মেটাস্টেসিস হতে পারে স্যার। রাইট, ভেরি গুড। প্রাইমারি প্রেগন্যান্সি কোথায় হতে পারে? পেশেন্টের রেসপিরেটরি সিম্পটম থাকলে তাহলে বডি পেইন থাকলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা স্যার। ভোকাল কার্সিনোমা হতে পারে। তার মানে এখানে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে স্মোকার আর নট। ডক্টর মাসুদুল্লাহ রায়, সে স্মোকার? She is not a smoker. অনেক সময় কিন্তু গ্রামে দেখা যায় মেয়েরাও স্মোক করে, সে নট স্মোকার, তারপরেও তার হতে পারে। সেখান থেকে একটা মেটাস্টাসিস, তাহলে আরেকটা ডিভোর্সাল ডায়াগনোসিস, লাং ম্যালিগন্যান্সি উইথ বডি মেটাস্টাসিস দ্যাট ক্যান বি সলিউশন। নন স্মোকার হলে স্যার অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। হ্যাঁ, তাও হতে পারে, তবে সাধারণত ওইটার চাইতে অন্য কার্সিনোমাতে বেশি ভোগ মানে বডি মেটাস্টাসিস। এরপরে আসে হচ্ছে যে আর কোন ডিভোর্সাল ডায়াগনোসিস বাংলাদেশে এফেক্টিভ কজ চিন্তা করবেন কিনা? পেশেন্টের রেসপিরেটরি সিম্পটম আছে, কোনো ইনফেক্টিভ কজ কি আনা যাবে? পটস ডিজিজ হতে পারে স্যার, পটস ডিজিজ। তারপরে টিউবারকুলোসিসের একটা রিপোর্ট, এবং আমাদের অনেক কাজে থেকে না বলতে মাইক্রো, তাই এটাও বলবেন, তাই না? দিস আর দা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখানে আপনার এই হিস্ট্রি পয়েন্ট সবসময় মাথায় রাখবেন যে আমরা যে কমপ্লিটটা পেশেন্ট করবে এবং আপনি যা এক্সারসাইজ দিয়েছেন সেই পার্সপেক্টিভে প্রথম এই দুটাকে ইলাবোরেট করা, এবং এই হিসাব করে আপনি যে অনগোয়িং পেশেন্টের ওয়েট লস আছে, ওয়েট লস একটা কিডনি লস, ওয়েট লস একটা ভ্যারিগেন্সিতে আছে, তাহলে আপনার ভ্যারিগেন্সি লিউকোমিয়া এগুলো সবই নিয়ে আসছে, ভেরি গুড। তাহলে এই কয়টার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বলতে পারেন যে ডায়াগনোসিস এর পক্ষে এই যুক্তি দেয়। এবং ইউরিন ইগনোরেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, কারণ এখানে ইউরিনে যখন সুগার দেয় ইউরিন করে, পেশেন্টদের যখন প্রোটিন দেয় তখন বুঝতে হবে যে কোনো কারণে বলে হতে পারে, তার মধ্যে হাইপারক্যালসিমিয়া মাল্টিপল মাইলোমা 65 ইয়ার্স এর জন্য হতেই পারে। এটা আপনার এই কয়টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বেস করে কথা বলি। পয়েন্টস ইন ফেভার, পয়েন্টস এগেইনস্ট, একটু দেখে টিউবারকুলোসিস বললে কিন্তু বডি টেন্ডারনেসকে আমরা তোমাকে এক্সপ্লেইন করতে পারি না। সবকিছু চিন্তা করলে লিউকোমিয়া, মাল্টিপল মাইলোমা আর ভ্যালিগেন্সি বললে ভ্যালিগেন্সি দুই জায়গায় ভ্যালিগেন্সি, সেক্ষেত্রে আমার ব্যাকপেনটাও এক্সপ্লেইন করা যায়, বডি টেন্ডারনেস এক্সপ্লেইন করা যায়। এখন আমরা পরবর্তীতে ডিসকাস করবো যে এরপরে আপনি কি ইনভেস্টিগেশন করতে চান বা কোনো পয়েন্টস অন্য কোনো হিস্ট্রিক্যাল পয়েন্ট আছে কিনা। হিস্ট্রি পয়েন্ট আমার মনে হয় যে মোটামুটি কাভার করছে, কিন্তু কিছু কিছু পয়েন্ট তারপরে আলো থেকে যায়, কারণ কিছুটা মেডিকেল টার্মিনোলজি ইউজ করছে, হিস্ট্রিতে এটা আপনারা ইউজ করবেন না। মেডিকেল টার্মিনোলজি যে পলিউরিয়া না ইউজ করে অন্য টার্ম ইউজ করা উচিত। যদি আপনি সেলিন টিচার বলেন তখন আপনি পলিউরিয়া, যদি আপনাকে কমান্ড করা হয় যে টেল দ্য সেলিন টিচার ইউ ক্যান পুট দ্য মেডিকেল টার্মিনোলজি ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনাকে বলা হয় হিস্ট্রি বলো শর্ট, তখন কিন্তু আপনি বলতে পারেন। আর অলওয়েজ মাথায় রাখবেন যে যখন পজিটিভ ফাইন্ডিং করতে আমরা পজিটিভ ফাইন্ডিংটা আগে বলি, যে আদার যদি নেগেটিভ ফাইন্ডিং একবারে বলে দেবেন শেষ, তারপরে আপনার যা পজিটিভ ফাইন্ডিংস। এখন নেক্সট আপনাকে আরেকজন এক্সাম যে থাকবে সে অবশ্যই ইনভেস্টিগেশন করবে। আপনি একেবারে আপনি ইনভেস্টিগেশনে পাচ্ছেন, একজন বলেন যে আপনি ফার্স্ট লাইন কি কি ইনভেস্টিগেশন করতে চান, বলে ফেলেন, একজন একটু পরিচয় দিয়ে বলেন। আমরা আপনাকে একটু গাইড করব, ইনভেস্টিগেশন কি করবেন একটু বলেন। কেউ একজন আনমিউট করে বলেন। ডক্টর জাহিদুল আলম বলতে চাচ্ছিলেন। কি ফার্স্ট ইনভেস্টিগেশন
একটা হ্যাঁ ডক্টর ইনস্টিটিউশন কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, ওর হচ্ছে ইএসআর করবো, তারপর হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, তারপর হচ্ছে আমরা ব্লাড ফিল্ম এটা এক নাম্বার। এটি ইএসআর একটা করবো। ইএসআর থাকবে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে ইএসআর এর পেরিফেরাল ব্লাড ফিল্ম এক কথা। নেক্সট তারপর আমরা হলো স্যার ইয়ে করবো, চেস্ট এক্সরে করবো। এখানে আপনার এক্সপেক্টেড ফাইন্ডিংস কি যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করছে সেটা কি কি এক্সপেক্টেড ফাইন্ডিং যেটা আপনি বলেছেন এক্সপেক্টেড ফাইন্ডিংস কি কি হবে সিবিসি বা সিবিসি তে অ্যানিমিয়া, তারপর আইএসআর, পিভিএফএল লিউকেমিয়ার ক্ষেত্রে হচ্ছে সেলিং ফিচার শুধু মর্নিং রাউন্ডের মধ্যে জাহিদ নাই চাই তখন যে কোনো সমাধান। তারপরে নেক্সট এরপর আচ্ছা আর যদি লাল ম্যালিগনেন্সি এরপরে ইনভেস্টিগেশন হবে আর যদি মাল্টিপল মাইলোমা হয় তাহলে আমরা কি এটার মধ্যে মোস্ট স্পেসিফিক কোনটা ইমিউন রিলেটেড বলতে একটা ফাইল বলতে ওই তাহলে যদি নাকি আগে বলতে এই ফাইলটা আমি ফাইল স্লাইডে আছে এটা নোট কি পেলে লেখা হয় যখন আসসালামু আলাইকুম স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার, বুঝতে পারছি যাচ্ছে না এর ভিতর আপনি ইউনিক নির্ভর করে যাচ্ছেন না Discuss our এটা কি করছেন নরমাল যে প্লাজমোডিয়াম যেমন মাল্টিপল মায়োমাতে সিঙ্গেল টেস্ট মানে আপনি ডায়াগনোস করা মানে এটা আমরা কোড করতে হয় তাহলে ইলেক্ট্রিক প্রোটিন সাথে এই মাইগ্রেন ডেটাটা করা যেটা আমরা নেগেটিভ পেলেও আমরা যেন নন সিগনিফিকেন্ট মাল্টিপল মায়োমা থাকে সেক্ষেত্রে আমার অনেক সময় না লাইসেন্স করতে হয় ঠিক আছে আর যদি বলতে তাহলে এটা কথা বলতে আর মোস্ট ইম্পর্টেন্ট when you consider something really Okay, what is the differential diagnosis of human? Anyone can tell me
ডিফারেন্সিয়াল ডায়াগ্রাম মাধ্যমে মানব আমি যখন আমি মাধ্যমে মানব বলবো তাহলে আগে কোনগুলো নিয়ে আসবে and differential and क्या मात्रा वाले में बे क्या मात्रा है ओके तो ताला में what next investigation wonder why as one day wonder না না স্যার এই বিষয়ে যেটা আপনাদের নাম বলা এই বিষয়ে sometimes nuclear only present in India. Other ones fall আছে না তখন আমাকে বন্ধ করে একটা যে বন্ধ মাধ্যম মানবে আগে জন্য আমার বন্ধ আমাকে সেকেন্ডারি যে হলো সেকেন্ডারি যে সেটাও আমার বন্ধ লাগে তারপরে আমার মাধ্যম মানবার জন্য বন্ধ যে এক্সপেক্টেড ফাইন্ডিং একটা more than 10%. 10% কম পাইছে কম পাইছে কম নো এখানে আনসারটা হবে যে আমার নরমালি আমরা 10% রেশিও দ্বারা এটা আমার মাধ্যম মালমানের টাইপগুলো আছে মানে কি আমাদের মাধ্যম মালমা তারপরে অ্যাঙ্গার আর সব ক্লাসের মাধ্যম মালমা তখন আমরা ওদের কনসেপ্ট আমার মাধ্যম মালমা ওয়ার্কিং যে ডেফিনিশন ক্লাস আছে আমার ক্লাস সেকশনে ওকে মাধ্যম মালমা আগে লিউকিমিয়া আগে হচ্ছে আমি আমাদের এক্সপেরিমেন্ট অন করছি যে পলিমার how you can explain primary to and lesion or other ক্লাসের তো একটা ব্লক দেবো না এখন ক্লাসেরটা তো থাকবে না তো ক্লাসেরটা তো এটা কি হ্যাঁ এটা দাও এটা হলো মানে আর এখানে তো ফিডব্যাক 4-5 দাঁড়াও but you on in the history we mentioned the local training for 6 months and land measurement and land component only for 6 months. তার নামে দেখি ঠিক আছে তার নামে দেখতে হবে দেখতে হবে পেশেন্টের ছিল সেটা Anything else? patient Is there any molecular activity mentioned in the history? আলাদা কথা তিন ব্লকটা একদম এক দুই তিন ক্লাসের ব্লকটা আসলে হয়েছে এটা আসলে অনেক দুই কম থাকে आपने एक टेक्निकल ट्रायल ग्रोइंग पेन एंड आपका पेनलेस हिमाचुलिया ग्रोइंग पेन आगे देखिए ना এটা কত পার্সেন্ট ক্ষেত্রে আছে আমাদের তাহলে আমরা দুই ব্যাখ্যা করতে পারি যে একটা প্রশ্ন ঠিক আছে এই যে একই মানে মাধ্যম মালমা ওই রেসপেক্টিভ ইনফেকশন মালমা এই ইনফেকশন আর এখন বাকি যে আমি why you consider this number I think I want to throw number is fine. ওকে আমাদের মনে হয় যারা পার্টিসিপেট তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি পার্টিসিপেট যারা আছে তারা একটু আরো বেশি থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো
আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আসলে যে জিনিসটা শো করতে চাচ্ছি যে আপনি যেটা বলবেন সেটার পক্ষে যুক্তি কি এবং যে হিস্ট্রি পয়েন্ট বলবেন সেখানে দেখেন আপনার বা হিস্ট্রিতে বলছেন কিছু লাগে করবেন ব্যাক পেজ সেই হিসাবে কিন্তু যে আমরা বলি যে মাল্টিপল মাইলোমা অর ওই স্ট্যান্ডার্ডের সাথে বিপরীত না লাস্টে আমরা ওই বলবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করেন দ্যাট উইল বি এ গুড ডিফারেনশিয়াল 1 2 3 4 তারপরে আপনি যদি বলেন যে আপনি ইনভেস্টিগেশনটা এইটা করে আমি দ্যাট উইল গাইড আস যে হোয়াট টাইপ অফ ইনভেস্টিগেশন দা নেক্সট তাহলে এটা বেস্ট হয়। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে বলা হলো যে ধরে নেন যে একটু পুরোটাই তাই আপনি খুব করতে পারলেন না এটার মাধ্যমে বলে পায় এটার পরে এটা তখন আপনি কি তখন আপনার জন্য পরিবেশটা বা যদি লাগে ধরে যদি ধরে তখন আপনি বোর্ড স্ক্যান পেট স্ক্যান আর আদার ইভেন যদি কোনো কিছুই না হয় তাহলে তখন আপনি যা বলতে চান বোর্ডের ওখানে কোনো বিষয় আর একটা দেখতে পাবেন at the same time routine investigation গুলো থাকে তার সুবাদে বা করতে দিবা করতে পারে অবশ্যই এটা করতে হবে কারণ একটু আগে একটা কাজে যেটা বলতে যে লাইসেন্স কাজ করতে পারি মানে অল ধরেন এই কেসটাই আপনি জানেন না তখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বা লাইসেন্স ছিল সেই জন্য বলতে যে তখন আপনার কি করা তখন ওই ধরনের কোশ্চেন চলে আসে যে হ্যাঁ সেকেন্ডারি চিন্তা দিবা সেকেন্ডারি চিন্তা বা কোনো প্রাইমারি ডিশন উইথ দ্য অ্যাবডোমেন কোনো বা ডিপ রোড আছে যেটা মেবি ডিপ্লোমা অর আদার থিং মানে আপনার মাথার মধ্যে আসতে হবে যে এই পেশেন্টটা এই ধরনের জিনিস হতে পারে কারণ যত আপনি ডিসকাশনে পার্টিসিপেট করতে পারবেন তত আপনার জন্য ক্লাস পয়েন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড নট নেসেসারিলি এটা আপনার ডায়াগনোসিস বলে দিলেন আপনি পাস করে গেলেন তা না এখানে একটা ক্লিনিক্যাল সিস্টেম সেটা আপনি ইনভেস্টিগেশন আপনি কয়টা ইনভেস্টিগেশন কিভাবে চিন্তা করছেন এবং গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস কখন করবেন কেন করবেন এটা একটু আগে ডিসকাস করবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কেন আপনি প্লাজমা প্রোটিন রেডিওসিস করবেন ইমিউন রেডিওসিস এর কি অ্যাডভান্টেজ এই পেশেন্ট অলরেডি আমরা কিছুটা শো করলাম এই পেশেন্টের ডায়াগনোসিস কি দ্যাট ইজ নট দা পয়েন্ট পেশেন্টের ডায়াগনোসিস হয়ে গেছে আর আপনি এগিয়ে হয়ে গেছেন আপনি এটা নিয়ে কতটুকু ডিসকাশনে আপনার ইনভেস্টিগেশন নলেজটা কতটুকু আপনি এটার সাথে ফাইট করে পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় যে আজকে আপনারা আর একটু পার্টিসিপেট করেন যারা আমরা শর্ট থেকে এই জায়গায় কি এরপরে আপনারা একটু পার্টিসিপেট করবেন শর্ট থেকে আমরা আজকে একটা শর্ট পেজ বলি যে Endoscopic evaluation of this patient. এরকম একটা কোশ্চেন কিন্তু প্রায় দেওয়া হয় endoscopic evaluation দেখানোর পরে আপনারা বলবেন যে এই ফান্ডাস্টাইক দেখে আপনি চিনতে পারবেন কিন্তু আপনি দেখা জাস্ট বলবো পাই খুব বড় করে দেখানো হয়েছে একজন আপনারা বলেন যে আমি আপনাকে যখন কোশ্চেন করলাম যে এক্সামিন দ্য ফান্ডাস ব্যাকটেরিয়াল ফাইন্ডিংস এখন আপনি একজন একটু বলেন ফান্ডাসটা দেখেন আনমিউট করে আপনারা কেউ একজন অ্যানসার করেন আপনি একজন বলেন খালি বলেন বলেন আপনারা তো ফান্ডাস্টাইক করেনি বলেন এটা পরীক্ষা হলে থাকবে এটা থাকবে না আরটা থাকবে এই মানে পার্টিসিপেট করার ইফেক্টের জন্য কিন্তু আপনারা সমস্যা করেন যার জন্য কি আছে আরেকবার আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের হার্টটা দেখেন ডিসটা দেখেন নাম্বার অফ ব্লাড ভেসেল দেখেন দেখে কি মনে হচ্ছে জাস্ট ডেসক্রাইব করেন চ্যাট বক্সে না লিখে আপনারা একটু মুখে বললে ভালো হয় স্যার ইন্টারঅ্যাক্টিভ চাচ্ছে তার তো চ্যাট বক্সে দেখতে পান না স্যার চাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ আপনারা মুখে বলেন প্লিজ উত্তর ঠিক আছে তো আপনি বলেন না বলে ফেলেন ওটা লেখার দরকার নেই বলে ফেলেন আমরা আরেকটু আপনাকে রিপাইট করি স্যার বলেন হ্যাঁ বলেন স্যার প্রাইমারি অপটিক অ্যাট্রফি মনে হচ্ছে এইভাবে উত্তর দিবেন না আপনাকে বলা হচ্ছে যে
see the fundas and tell your findings. আপনার কাছে যদি ইন্টারভিউ পরীক্ষা হলে মনে হচ্ছে অপটিক অ্যাক্টিভিটি আপনার উত্তরটা কিন্তু ঠিক কিন্তু আনসারের প্যাটার্নটা কিন্তু ঠিক এটি আপনি খুব বিরক্ত হবেন Examination of আপনি this বলবেন ফান্টাস্টিক এক্সিবিশন অফ দিস লেডি অর জেন্টলম্যান আই সি দিস এই ডেসক্রিপশনটাতে ডেসক্রাইব করেন প্লিজ। তার জন্য sir, of this article that optic disc margin is clear, disc is chalky white in color, vessel count is reduced, there is no other hemorrhage in the background of the retina. peripheral part of this fundus is normal. তাহলে আপনার ডায়াগনোসিসটা বলেন। Optic atrophy. কি কি কারণে হতে পারে? ধরেন এটা বয়স কত? বেরাজি 26 years old. Underlying cause কি হতে পারে? ওকে বলে তুই একটু ডিসক্রাইব কর। Clear and optic margin is clear, optic is pale, and the vessel count is reduced, and plastic ratio is altered, and I couldn't appreciate any other findings. So considering all this, I think this is the case of primary optic atrophy. I understand, but why concentrate the primary? Because the optic margin is clear. Why not secondary? In case of secondary optic atrophy, margin will be irregular. Okay, it could be bilateral or unilateral. Mostly bilateral. Could it be unilateral? Yes. What is the Posterior cavity syndrome. what is posterior cavity syndrome? In case of posterior cavity syndrome, there is a tumor present in the frontal lobe, which causes compression of the optic nerve that causes unilateral optic atrophy, and due to raised intracranial pressure, it causes saturation on the other side. Okay, what is most common cause of it? Okay. Raised ICP, which causes compression of the optic nerve, or secondary optic neuritis, prolonged optic neuritis can cause optic atrophy. What is the most appropriate investigation to find out the cause of it? Okay, at first I would like to introduce compression. See it, I would like to do MRI of the brain and fundus photography. Okay, now the patient presented optic atrophy on the right or the left side. What important history you want to take from her? See, I would like to ask if there is a brain ICP. Okay, so like I think we get history. History is important for this. In family history, I would like to include the previous ataxia. Okay. And any blood history, Okay. Any vitamin deficiency, and any headache. Okay. This patient, one year back, he developed right-sided weakness, but after some treatment, his condition improved. This is typical likeness. So, our diagnosis, our diagnosis is most important. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা একটাই যে আপনি যদি যখন কমান্ড করেন ইউ মাস্ট ফলো দ্য কমান্ড, এন্ড এক্সামিনার কিন্তু আপনাকে একটা জিনিস বলবেন, আপনি আরেকটু উত্তর দিবেন, এটা কিন্তু ঠিক না। আপনাকে বলা হচ্ছে যে টেল অফ ফাইন্ডিং, আপনি ফাইন্ডিং করবেন, ফাইন্ডিং বলার পরে আপনার কমেন্ট কি বা ইনডিকেশন এটা আপনার উত্তর, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা একটা উত্তর, তার ব্যাকগ্রাউন্ডের পিছনে কি কি হিস্ট্রি সেটা আরেকটা উত্তর। মানে আপনাকে কিন্তু অনেকভাবে জানতে হবে। শর্টকাট মানে যে আমি এটাকে ডায়াগনোসিস করে দিলাম, এটা কিন্তু বিরক্তিকর জিনিস। জব ঠিক আছে, তারপরে কিন্তু এমন এমন পর্যায়ে চলে যাবে যেটা আপনি আর হ্যান্ডেল করতে পারবেন। আমরা নেক্সট আরেকটা ফান্ডার দেখি, নেক্সটটা দিয়ে দেন। পরে আরেকটা আছে দেখেন, কোথায় গেল?
আরেকজন একটু পার্টিসিপেট করেন, দেখেন বড় করেন। এটা আরেকজন একটু জাস্ট যেভাবে আমরা বললাম যে describe করছে। করেন, একজন পার্টিসিপেট করেন, যে কোনো একজন, দেখাই যাচ্ছে সব। মানে এটা আপনাদের জন্য শুধু শর্টকাট না, এই ধরনের প্রযুক্তি আপনাকে হসপিটাল দেখেন, আপনাকে সবচেয়ে এটা আপনারা এখন বলেন আমাদের মধ্যে থেকে কেউ বলবে না। হ্যাঁ, আনমিউট করে একজন বলেন প্লিজ কাইন্ডলি। Fundapudi, there is silver lining, and there is also direction model, and there is not experience. There has all over the field of hunger. Though I didn't look any restricted. There is presence of also meeting, and there is also battery demand. So I think it is great for pregnancy. Ability বা না বলে আপনাদের ডিস্কের ডেসক্রিপশন দাও। Okay, there is this much of the digestion and there is kinematic here and kinematic here what are the lessons and there is and the system count is very less number of sets of this at the periphery. Okay, I have to take the black test. What are the most common cause of bilateral perfusion? Most common cause of bilateral perfusion is waste due to any cause. It could be any insult, it could be using the kind of hypertension, and it could be you are a registered, সকালে আপনি রাউন্ড দিয়ে পেশেন্টের আপনি লেকচার সার্টিফিকেট নাই পাওয়ার পরে আপনি মেডিকেলে গিয়ে আবার কনসালটেশন সার্টিফিকেট মানে ইজ পসিবল yes it's the malignant hypertension this patient is on antihypertension drugs now and hypertension anything else already thinking malignant hypertension আমি প্রেসার কমানো একটা রেস্ট্রিকশন কিছু পেন হয়ে যায় করে টেনশন কেমন হয়ে যাবে আমার ইমিউনিটি থেকে যাবে থেকে যাবে কোন কন্ডিশন আমার ট্রানজিয়েন্ট থাকবে ট্রানজিয়েন্ট থাকবে কি হতে পারবে যদি কার্বন মনোক্সাইড পয়জন আছে জানেন না এটা বলছি কার্বন মনোক্সাইড পয়জন থাকবে আমার ট্রানজিয়েন্ট থাকবে মানে আমার ডায়াবেটিক রেসিপি বিরোধের ট্রান্সফার ট্রানজিয়েন্ট মানে আর ট্রানজিয়েন্ট থেকে বুঝতে পারেন আবার বিরোধ হয় ঠিক আছে এই জন্য এই কোশ্চেন যথেষ্ট এটা এই কোশ্চেনটা বেস করে যদি ব্লাড প্রেশার মাপা এটা এখন হলো তাই কর মানে আমরা যদি যে একটা কোশ্চেন বলি যে হাইপার ক্যাপনিয়ার সাইড কি এটা আছে তার মধ্যে কিন্তু ফ্যাক্টরি লেখা দেন হাইপার ক্যাপনিয়া ক্যাপাবিলিটি হান্ড্রেড রিভার্স করে এটা একটা জাস্ট এই কোশ্চেন আছে একবার মাথার মধ্যে রাখতে দিলে আপনি বলুন ডায়াবেটিক because diabetic preferably should have high evidence. Yes, due to the popularity, this ectopic will have cancer growth on the dividend of diabetes feeding. Any MRI is normal. Can you explain? MRI is normal. Okay, MRI is going to be normal. So it not be any exhaust or only ওকে আমরা নেক্সট আরেকটা ফটো দেন নেক্সট আছে ছবিটা দেন তিনটা ভাষা আর আরেকটা আছে এটা বড় করে বড় করে এটা এটা
কেউ একজন দেখেন ডিসক্রাইব করেন আপনারা কমেন্ট করেন পার্টিসিপেন্ট যারা কেউ করবেন না তাহলে আমাদের বেড়া দিতে হবে On participant examination, on participant examination, we can decide that optic margin is clear and optic color is normal. The data count is normal, optic is also normal. But there is presence of multiple microorganisms and dots and dots present. And also there are some hard exhibit present in all four quarters. So right, and there is some lesion of blue blood vessels around the retina. So considering all this, I think the case of proliferative gland failure. The first of lesion of gland failure. Angiogenesis করে ব্লাড ভেসেলগুলোর ক্যারেক্টার কেমন হয় নিউরাল ভেসেলগুলো কিভাবে চেনা যায় Lesion of blood vessels. বেসিক পার্থক্য কি জানেন কি মানে এন্ডোথেলিয়াল দেখতে কেমন একটু ইউনিক আছে ওকে এটা কোনো ফাইব্রোসিস আছে দেখা যাচ্ছে তাহলে ডট আর ডট একটু দেখুন তো কারণ From the retinal vessel that also gives of the motion and liability and causes the formation of hard disease. So yellow color. বলতে ডিসঅর্ডার ইস্কিমিয়া এটা বলা হয় যে এটা খুব কমন একটা খুব কমনলি কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডট এন্ড ডট রিপোর্টেড ইস্কিমিয়া হয় যদি এক্সুডেশন থাকে তাহলে এই পেশেন্টের জন্য মানে পলিপ্যারেটিভ রেটিনোপ্যাথি কোনটা ট্রিটমেন্ট অফ চয়েস Pan-retinal photocoagulation. Anything? Control of the blood pressure, control of the hypertension, control of the lipid profile. Anything? And Within the eye? Yes, intravitreal corticosteroid, EGF, like bevacizumab, hyaluronate. So the vascular endothelial goes back to disease. Yes. Basically, the injection না করা হয় তার কি Can cause complete blindness. তার আগে রেটিনা এটা জীবনে দিতে বলে দিতে আমি একটা যে উপায় ব্যাপার আমি আসলে সব আমরা প্র্যাকটিস করি মানুষ যদি আমরা প্র্যাকটিস করলে আর পড়ে গেলে তাকে আমাদের আসলে আমাদের ইউনিট আমরা মানুষকে ক্লাস যে ম্যানেজার চাই আমরা শুধু মানুষ করে একটা করতে পারি মানুষ করি সবচেয়ে বলা কথা আর এই আমি যে প্রশ্নগুলো করছি এইভাবে প্রশ্ন নাই মানুষ করি প্রশ্ন বেশি নাই কিন্তু সমস্যা আমরা না রাখে আমরা হঠাৎ করে বলে বসি যে তাই দাও মানে বলে আর জানি এই জিনিসটা খুব বেশি প্র্যাকটিস করা আমরা কি দিতে যাই আমরা ওই বলছি যদি নরমালি বলি প্রথমে রেট ইনডেক্স তুমি তাহলে এবারে মিলে দিই আমরা সিএন অ্যাসিড আর ডার আছে এরপর আমি ডিসপ্লে দিতে বানা দিলাম পেজে বানা দিলাম তারপর বলে ফাইন্ড আউট আমি কোশ্চেন কি ফিক্স করব আপনাদের পুরো ইউনিভার্সিটি তিনটা এটা উদ্দেশ্য একটাই যে আপনাকে যে কোশ্চেনটা করা হবে ইউনিট আস অফ দ্য বেসিস অফ দ্য আপনাকে ফাইন্ডিং জানতে তাহলে প্র্যাকটিস করতে আপনি কি ইমপ্রেশন জানতে চান ইমপ্রেশন আপনাকে কজ দিয়ে মডেলকে ডিসকাস করলে এটা আসবে ট্রিটমেন্টেও আমরা বললাম ট্রিটমেন্টের মধ্যে ডায়াবেটিসের কন্ট্রোল আলাদা ক্লাস হচ্ছে অনেক ক্ষেত্রে যদি ফান্ডাল ঘুমোলে থাকে ফান্ডাল ঘুমোলে ভেরি কমন খালি খাতা পেয়ে যায় তো আমরা খুব চয়েস করি যে কারণ ঘুমোলে যে আপনি একটা জিনিস দেখবেন যে যারা ফান্ডোস্কোপি করে বা পেশেন্ট যারা হাই স্পেশালিস্ট সব পেশেন্ট কিন্তু আপনার মেডিসিন দেখেন আপনার ডায়াবেটিস আপনার কাছে রেফার হবে হাইপারটেনসিভ আপনার কাছে রেফার হবে অপটিক অ্যাট্রফি আপনার কাছে রেফার হবে কারণ
কারণ কি এটা ওই হাই স্পেশালি সফটওয়্যার ওরা চলবে এবং ডায়াবেটিসের রোগী অনেক সময় জানেও না যে অলরেডি খুশি না ফাটা করে দিতে হবে you can declare that you are diabetic না আমি ডায়াবেটিস না কিন্তু অপরোলজিস্ট চ্যালেঞ্জে বলে যে আপনার ডায়াবেটিস আছে এবং আমি করতে দিই ধরেন ফান্ডাল হেমোরেজ ওই হেমোরেজের ক্ষেত্রে আইডেন্টিফাই করার ক্ষেত্রে যত ব্যাকগ্রাউন্ড আছে সব আপনাকে করতে হবে একটা বেনিফিট স্পেশালিস্টের কাজ তো অবশ্য আমি তো আমার নিজের কাছে তারা অপরোলজিস্ট পাবো এবং এটাকে ইভালুয়েট করা কি কারণে হচ্ছে বের করা তার চিকিৎসা আদার্স দ্যাট মানে সিস্টেমিক চিকিৎসা হ্যান্ডেল করার দায়িত্ব আপনার এই ধরনের পার্টিসিপেন্ট ইন্টারনেটটা এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই স্টাডি করবেন স্টাডি না করলে পরে এতে যে সমস্যা হয়েছে আমি আপনাদের ধন্যবাদ যারা পার্টিসিপেট করছে আর একটা শর্ট কেস আছে জিওলজিক্যাল শর্ট কেস এটা দেখি আপনারা ওইদিকে একটু নিয়ে যাই ক্যামেরাটাকে আপনারা পার্টিসিপেট করেন পার্টিসিপেট ভালো লাগে যে আমরা আপনাদেরকে কিছুটা একটু দিতে পারলাম এটা একটু দেখো একটু বসায় দাও পেশেন্টটা যদি একটু বসতে পারে একটু বসে দাও এই ক্যামেরা ফোকাস করেন এই জায়গাটাকে আমরা এই দুই পাশ থেকে একটু দাঁড়াই এটা একটু হ্যান্ডেল করবো close করে আমি যখন আমরা এইভাবে পেশেন্টের ট্রে আমাদের look at the patient to the patient look at the patient to the patient অথবা আমরা আমাদের সরাসরি মানে কাজ হয়ে যায় আমি মানে পর্যায়ে গেছি যাবো ওখানে ক্লোজ করব আপনি যদি কাজে আমি ক্লোজ করেন অনেক টাকা আর টাকা আমার ক্ষেত্রে আমি যদি আমার look at the patient to the যারা শুনতে পান নাই প্রম্পটটা দিয়েছে লুক এট দ্য পেশেন্ট এন্ড ডু দ্য রিলেভেন্ট না দেব আঙ্গুলটা যেদিকে যায় সেদিকে আপনি তাকাবেন মাথা নাড়াবেন না আর যদি কোনো চিন্তা দেখেন তাহলে আমাকে ঠিক আছে আমি শুরু করছি মিটিং আইডি দিতেছে যারা আছেন বা হয়তো বাইরে আছেন যারা অনলাইনে পার্টিসিপেন্ট আছেন ও বাইরে আছেন না কেউ যদি কিছু না বলেন তাহলে আমি infection depression of conduct bilaterally that's what I was okay what your friend this patient has a bilateral 6-nerve palsy and identified a restriction movement in of both sides of the laterally I think this is case of bilateral in the nature of the could it be bilateral in the okay I think there is involvement I will check okay আমরা সাধারণত এই লেভেলে ফুলফিল লেভেলে আসে আমাদের প্রয়োজন পারাগতি লেভেল 3 পর আর 7 না পাচ্ছে তো আমরা এক্সপেরিয়েন্স করছি 3 পর 7 না পাচ্ছে আপনি 7 না করে আগে খুশি মনে হয় যে আপনি সব কিছু আনবে আপনি যখনই এক 6 পেয়ে পাইছেন সেটি হচ্ছে আমি যেতে পারি ধরেন আমি কথা জানি না বাইরে না কিছু আনগুলো পাইছে তুমি না কল বাইরে না তো না কিভাবে আগে আগে হবে এটা হচ্ছে একজন নাকি কথা কইব না মানে স্পিকার অন থাকবে এটা দেখেন একজন স্কুল আছে হ্যাঁ কথা আর আমরা দেখেন এই ধরনের কেস আমি যখন চেক দেখব আমার চেক করছি কোন আমি ভাইরাস এটা মোস্ট প্রবলেম করে আইসি ওকে কোনো সমস্যা নেই
যে আমি বলবো মিডিয়াম এই জন্য সবসময় মনে রাখবেন যে লিড থাকে ওই পিছনে তো কথা বললে তো আমরা শুনতে পারি না আপনারা পিছনে কথা বলছেন। ওকে তাহলে আমরা 5 এই জন্য দ্বিতীয় জন্য একটা সিগনাল ডিভার্সিটি পজিশনের জন্য আপনাকে অবশ্যই 6 দেখতে হবে 8 দেখতে হবে 7 দেখতে হবে ইভেন আমি ডিভার্সিটি দেখেন 8 পাইনি আপনারা এই মেশিনের আর 9 10 দেখতে পারেন না আমি বলি মাল্টিপ্লাই করব আপনারা হিস্ট্রি জানেন না তো গত বছর 6 দেখা ছিল এবার নতুন করে 9 আছে মাল্টিপ্লাই করতে ইভেন এই মেশিনের পাসওয়ার্ড অ্যালগরিদম দিতে পারে এইজন্য যখন আপনি কেনিয়ান আমাদের পজিশন ক্লাসে যে কেনিয়ান সিঙ্গেল কার এলো একটু মাল্টিপল কেনিয়ান পাশে আপনাদের কি নেই একটু কেনিয়ান পাশে তিন হ্যাঁ আমরা যদি কেনিয়ান থাকে সব সময় আপনি এটা আছে কত বেশি শুরু করবেন তাহলে আপনি শুরু করছেন আর কিছু না আপনি লুক এট দ্য পেশেন্ট ডু দ্য নেবেন আপনি প্রসিডিউর শুরু করেন তখন কি করতে দিবেন দেখে কি দিতে চলে যাবে যদি দেখেন চিপ আছে এবং আমাকে পেরিয়ালার ক্ষেত্রে তারা শুনতে চায় হোয়াট ইজ দ্য রিলেশন হোয়াট ইজ দ্য রিলেশন হোয়াট ইজ দ্য রিলেশন তোমাকে আনসার করতে হবে হোয়াট ইজ দ্য রিলেশন বায়োলজিক্যাল সিগন্যাল পাচ্ছি তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন ডেটা ইজ মেবি ইট মে বি মাসকুলার ডিফারেন্স ইট মে বি নিউরোসাইকোলজি মাল্টিপল স্কিলোসিস ডিফারেন্ট এনি পার্ট কিভাবে বলছি কিন্তু এই কি করতে পারে এখন হোয়াট ইজ দ্য রিলেশন হোয়াট ইজ দ্য রিলেশন জন্য যারা কিছু শিখতে পারছে আপনাকে অবশ্যই কি দেখতে হবে যেখানে 6 আছে 6 আছে সাথে 7 আছে তার মধ্যে একটা সিগন্যাল কি তাহলে আমরা আরো সহজ করে করি যে 346 সাথে 5 আছে 346 আর সাথে 5 আছে 7 থাকতে পারে 8 থাকতে পারে তাহলে যদি 6 7 8 সাথে আমার তাহলে 5 6 7 8 রিলেশন সিগন্যাল কি 5 346 আর কিছু না কোনো মিডিয়াম ইনভলভমেন্ট নাই তাহলে 5 এর সাথে যদি 346 থাকে সিগন্যাল আমার ক্যামেরা থাকছে না ওটা ক্যামেরা জায়গা সমস্যা ঠিক আছে তাহলে ক্যামেরা প্যারা সিনড্রোম ইকুয়ালি ডিল সম্পর্কে ইনফেকশন ডিপেন্ডিং অন মেনজুমা ডিপেন্ডিং অন মানে হোয়াট এভার ইট মে বাট আমাকে 5 আর 346 আছে মানে নিট কেরিয়ার না কত আছে আসলে 5 আছে 346 আছে ক্যামেরা থাকছে 5 346 ক্যামেরা থাকছে ওকে তুমি যে 5 এর সাথে 7 8 পাগল না ঠিক আছে 5 আছে 9 আছে তুমি 9 তাহলে আইসোলেটেড 6 আর 7 আছে আপনি 10 থেকে ওইভাবে শুনবেন আর কি নিয়ম করে বলবো আরেকটা কারণ মনে রাখবেন যে এদিকে 6 এদিকে 7 এদিকে 5 একসাথে আইডিয়া মিট করতে ধরে রাখতে তাহলে একটু মনে হবে কি এই কর এটা মাসুলের চলে আসবে ক্যান্সার চলে আসবে ডায়াবেটিস চলে আসবে ইউবিটি চলে আসবে ইনফেকশন লাইন চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ম কি চলে আসবে আর আমি হ্যাপারদার হবে তোমরা ক্যাটাগরি দিতে পারবে না এটা মনে রাখবেন মনোরি মাসুলের মনোরি মাসুলের আর বাকি যে একটা বলছি এটা ক্লাসিক্যাল এটা কিভাবে নিয়ে আসবে এটা যদি মানে থাকে আপনাকে মাল্টিপল ক্রিমিনাল পাসিং অথবা সিঙ্গেল 7 আপ দিয়ে রাখছেন আপনি খুশি 7 করে বলে 7 আপ আছে থাকে বলতে পারেন আপনি 7 থেকে 8 হ্যাঁ এই খাইতে হবে ওটা আপনি সবাইছেন থাকছেন খুশি আচ্ছা স্যার এই কোশ্চেনগুলো একটা আমাদের অনলাইন স্টুডেন্টদের একটু জিজ্ঞেস করলে ভালো হয় স্যার কথা তো বুঝতে পারা যাচ্ছে আমরা পড়ে যাচ্ছি কারণ আমরা পার্টিসিপেন্টরা যদি আমাদের সাথে পার্টিসিপেট মানে স্যার যে ডাবল মাইক্রোফোনের কারণে একটু ইকো হচ্ছে স্যার স্যার এটা কোনো কথাই তো শোনা যাচ্ছে না স্যার কোনো কথা শোনা গেলে না পার্টিসিপেট করা যাবে বোঝা যাচ্ছে কি কেউ বুঝতে পারলে বলবেন একটু ঠিক আছে সুন্দর করে বলেন স্যার একটা মাইক্রোফোন ইউজ করলে স্যার ভালো হয় স্যার আর আমাদের স্টুডেন্টদেরকে স্যার আমরা একটা শেয়ার করতেছি আমরা একটা ইউজ করতেছি কিন্তু
আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার এখন ঠিক আছে স্যার। স্যার একটা ইউজ করলে ভালো হবে স্যার। ওকে, আমাদের মেসেজটা একটাই যে দেখেন আপনি যখন ফিফথ ইয়ার পরীক্ষা দিচ্ছেন তখন একটা হয়তো বলা হচ্ছে যে এক্সামিন দ্য থার্ড ফোর্থ সিস্টেমে আর কি করতে চান তখন আর না করলেও চলে। আপনি যদি 7 নাম পেয়ে আপনি খুশি, কিন্তু প্রেজেন্টেশন পরীক্ষার সময় কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে, যেমন আপনার রোয়াল লিমিট ডিউরেশন করে তখন হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু সি দ্য আপার লিপ, আই ওয়ান্ট টু সি দ্য ক্যারেক্টার, আই ওয়ান্ট টু সি দ্য স্পাইন, এই ধরনের উত্তর দিয়ে থাকে। কিন্তু প্রেজেন্টেশন ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা মনে করেন যে আমি তো পারছি, কিন্তু পারার পরও যে কিছু বাকি থাকে গেছে এটার ব্যাপারে কিন্তু কোনো কনক্লুশন আপনি দিলেন না, তো আপনি বললেন যে শেষ শেষ না, নিশ্চয়ই কিন্তু আছে বলেই আপনাকে পড়া। কেমন এই মেসেজটার জন্য যে আপনার পড়াটাকে আমি যেভাবে এক্সপ্লেন করে দিলাম যে ছয়ের সাথে কোন কোন কাজ থাকবে কি কি জিনিস চিন্তা করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ওখানে আপনার সঙ্গে শুধু ডিসকাশনও হতে পারে, সেটাও আপনার নলেজে রাখতে পারবেন। ওখানে আপনাকে করতে বলাও হতে পারে, আর যদি আপনি কিছুই না করেন তখন হয়তো বলবেন যে এটা তো সামনে আমার না, আপনি বলে টিচার আছে তাহলে আপনার দেখা শেষ, তারপরে শেষ হয় নাই আরো শুনে দেখবেন যে তখন আপনার মাথা কত হয়ে যাবে না, এরপরে যে কি কাজ লাগবে পরিষ্কার খবর হয়ে গেছে। যে বি প্রিপেয়ার, আমি সুস্থ করে আপনি কি অপকারে থাকবে, যখনই আপনার ঠান্ডা দেখতে বলা হবে তখন আপনার মাথায় থাকবে যে আমি সম্ভবত 5-6 গভীর পেয়ে যাবো। আর কোনো জিনিস চিন্তা করবেন না, কমন ওই ডায়াবেটিক, হাইপারটেনসিভ, অপটিক অ্যাট্রোফি, ফ্যাটিলিটি এইগুলো থাকবে এবং আপনার নেতৃত্ব দিয়ে ওইভাবে ফলপ্রসূ করতে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। এখানেও দেখেন আপনি একটা চ্যালেঞ্জ আছে বা দুটাকে ফিরে দেখতে হবে, ধরতে পারছেন, ধরে যদি শেষ করে দেন তাহলে কিন্তু শেষ। আপনি বলে যাবেন যে আমি এইটুকু পাইছি, তো আপনি কি করছেন যে আমি আর কি আপনার দেখা হচ্ছে, তখন আপনি বলবেন আমার হচ্ছে আদার কেয়ার লাগছে। যদি আধার কাজ করতে পারে বলবে কার কি হতে পারে, তো স্যার এটার সাথে এই ফ্যাক্টর আপনি কিন্তু যখন আপনার যা পলিটিক্যাল নলেজ আছে সেটা বলে দিতে কিন্তু আপনি অনেক পয়েন্টস পেয়ে গেছেন। মানে আপনাকে ওখানে উদ্ধার করতে হবে কি পয়েন্ট আপনি রিয়াক্ট না, তাহলে আপনাকে বোঝা যাবে যে আসলে আপনি খুব ডেডিকেটেড স্যার, আপনি একটা জিনিস পেয়ে আপনি ওখানে শেষ করে দেন না, এটার সঙ্গে আদার্স রিলেভেন্ট সহ আপনি করতে পারেন। দিস ইজ দ্য এক্সাম অফ পোস্ট গ্রাজুয়েশন। আমার মনে হয় ডাক্তার খালেদ আর কিছু বলতে চাই। বিভিন্ন শর্টকেট ক্লাসটা এখানে সবসময় আপনি ম্যাথমেটিক্যাল আসলে ক্যালকুলেশন আবার প্র্যাকটিস না করলে পারবেন না, প্র্যাকটিস না করলে পারবেন না, আমি সবসময় করব যে আসলে নিউরোলজি বলতে কি একটা প্র্যাকটিস করা মানে এখানে মাল্টিপল পেরিয়াল অফ কনসেপ্ট থিওরি আগাম সত্য ঠিক না ওটাই এবং যেমন আমরা খুব কমন যে এক্সপ্রেশন থাকে একটা যদি আমাদের ওয়ার্ড থাকে আমরা নিয়ে আসতাম হচ্ছে আমার একটা পেশেন্টের আর কিছু না দুটো পেশেন্ট আপনি যদি আগের দিন না জানেন লেখার ল্যাঙ্গুয়েজ মানে পার্শিয়াল প্রসেস মানে আর তুমি কিন্তু আর কোনো হবে না কি বুঝা আচ্ছা এক রাইট সাইড পার্শিয়াল ওইখানে আপনি দিয়ে যাবে আপনারা এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস না করেন হবে না। আমাদের ক্লাসে দুটো আমরা সব দেখাতে পারবো না, আমরা বলি যে আমাদের ম্যাথমেটিক্যাল হোয়াইট রিলেশন and daily values ঠিক আছে। আর মাল্টিপল পেরিয়াল পালসি পাইলে আপনি সিম্পল কার্ডার পালসি আপনাকে তো দিচ্ছি আমি বলছি পাইবেন সিপি গালে পিপল গোজ আউট এন্ড ডাউনওয়ার্ড আপনি পারছেন বলছেন আপনি পাস করেন, তাহলে কার্ডারের সম্পর্ক কোথায় কার্ডার यस হ্যাঁ ওকে আর কোথায় আর কোথায় ওকে আর আর প্যাসিকুলার কি জানো আর তারপরে বললো আমাদের খুব ভালো লাগছে ভালো তাহলে এই বেশি থেকে আপনি ইন্টেনশন কেবল দেখতে আছেন কার্ডার আছে পেইন্ট সিচুয়েশন পেইন্ট কিন্তু বাউন্স মানে হবে ইয়ে বল বাউন্স করে তাহলে এইগুলা তাহলে পেইন্ট সিচুয়েশন আগে আছে কার্ডারের জন্য প্যাসিকুলার কি দিন আছে আর পেইন্ট সিচুয়েশন আছে আপনার ওইবার সিচুয়েশন ঠিক আছে আর কি সিচুয়েশন না তাহলে কার্ডার যখন করবেন তখন আপনাদের সিগন্যাল যখন করবেন সিগন্যাল কি দিবেন আপনাদের সহজের জন্য আমি বলি আপনাদের মানে সব কিছু বই আছে মানে 5 না 6 না আলাদা থাকে আলাদাভাবে সিগন্যাল ক্লিয়ার করে দিবেন ঝাড়না থেকে ক্লিয়ার করে দিবেন সব আমরা ওখানে যাওয়া আছে কিন্তু এটা দেখে দিতে পারেন এখানে কারণ এই ঝাড়না সিগন্যাল ক্লিয়ার করে সারা এর করবেন যা খুশি এখানে মানে গেম হয় না
Tapi di hell kan antara dia kita. আমাদের অ্যানাটমিতে চলে যায় না পারলে অ্যানাটমিতে চলে যায় সে তো ভাত রাখে অ্যানাটমিকে একটু ঘাটাঘাটি করে দিও তাহলে তো আপনার অনেক কনফিডেন্স গ্যাপ আছে আর অর্ডারটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চলে আসে আমার মনে হয় যে আজকে পার্টিসিপেন্টরা হয়তো কোনো কারণে একটু সমস্যা করছে তারপরে আমরা চেষ্টা করছি যে লং কেসের ডিসকাশন এবং শর্ট কেসে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে আপনাকে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি অনেক জানেন কিন্তু আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারেন না প্রত্যেকটা পরীক্ষা একটা প্রোটোকল আছে এই প্রোটোকল ওরিয়েন্টেড আপনাকে এই ওরিয়েন্টেশন ক্লাসগুলো যদি এইভাবেই করা হয় যে আপনি কিভাবে আনসার করবেন যেমন এবার তুমি পরীক্ষা দেওয়ার সময় যেভাবে আনসার করবেন ঠিক ওইভাবে আনসার করতে হবে আপনি যখন এক্সিটেড পরীক্ষা দেবেন তখন এক্সিটেড এক্সামিনাররা আপনাকে একটা প্রিসেট জিনিস না এবং আমরা সাধারণত আমি আপনাকে বলেই রাখি যে এই কেসটা যখন আমরা সেট করি তখন আমরা দেখে নিই যে কি কি জিনিস আছে এবং কি কি কোশ্চেন করবো যে কয়জন পরীক্ষার্থী আসবে সবকটা কিন্তু হুবহু ওই সেটে আসে এবং ওকে কিন্তু আইসোলেট করে দেয় যাতে আমরা জাজ করতে পারি যে আমরা যে সেটটা রাখছি এই সেটে আমার স্টুডেন্টরা কে কি রকম রেসপন্স করছে দিস ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম এখানে দেখা যাচ্ছে যে তিনজনের মধ্যে একজন খুব ভালো হচ্ছে তাকে আসলে হাইলাইট করা হয় কারণ সে আবার অন্যান্য জায়গায় যখন দেখা যাচ্ছে পলিটিক্যালি কিন্তু এইভাবে বের হয়ে যাচ্ছে তাই আপনি এটা মনে রাখবেন যে তিনজন পরীক্ষাটা কম্পিটিটিভ পরীক্ষা সবাই যদি ভালো পারে তাহলে আমরা বলে যে ভেরি গুড খুব ভালো ফেস করছে এটাই আমার কথা এবং মেসেজটা এইটুকু দিতে চাই যে প্রত্যেকটা শর্টকেট পড়ার জন্য কিভাবে আপনি পড়বেন কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন সেটার জন্য কিন্তু আমরা বললাম আজকে কেউ কোনো জায়গায় ট্রেনিং করেন দেখে মনে করেন যে আমি ওই রংপুরের বসে ট্রেনিং করতেছি কেউ ভাবে যে আমি বোধহয় কম জানি বা কেউ কুমিল্লায় বসে ট্রেনিং করে ভাবতেছে মেডিকেলে ট্রেনিং করলেই ভালো কিছু না এই প্রোগ্রামটা বা এই লেকচারটা আমরা ডেসিনেট করতেছি এইভাবে যে যারা এক্সামিনার তারা কিভাবে পরীক্ষা আপনার ওখানে প্রচুর কেস আছে এবং আপনাকে নিজেকে প্রিপেয়ার করবেন কিন্তু ইন দিস ওয়ে যে হাউ টু ফেস দ্য ফার্দার হাউ টু ফেস গাইডলাইন হাউ টু ফেস দ্য রেসপিরেটরি এক্সাম ফ্রম ব্যাক অর ফ্রম ফ্রন্ট হাউ টু ফেস আমি আরেকবার দেখেছিলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্টস যদি শিফটেড না হয় তাহলে আপনার মাথা মধ্যে কি থাকবে শিফটেড হলে কি কি মাথা মধ্যে দিস আর দ্য পয়েন্টস তাহলে আপনি দেখবেন যে খুব সহজে আপনি পরীক্ষা ওকে আমার মনে হয় ডাক্তার মার্ক আমরা ইংলিশ শেষ করতে চাই আর কি আর পার্টিসিপেন্টরা যদি মানে কথা বলতে সুবিধা হয় আপনারা মেসেজ দিবেন যাতে আমরা আপনাদের জন্য আরো আরো কিছু দিয়ে আপনাদের হেল্প করতে পারি এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা মেসেজ দিয়ে দিলে আমরা আপনাদের জন্য সেই ধরনের শর্ট কেস অথবা আপনারা কি চাচ্ছেন কি ধরনের ডিসকাশন সেটা আমরা অবশ্যই আন্তরিকতার সাথে বলে লেকচারে আমরা অবশ্যই অ্যাড করবো জি জি স্যার ধন্যবাদ স্যার স্যার একটু জানতে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে আমাদের স্টুডেন্টদের টেকনিক্যাল একটু কারণে একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু আমাদের স্টুডেন্টদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে তবে আমাদের চেষ্টা কমতি ছিল বিশেষ করে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার যেভাবে ক্লাসটি সাজিয়েছেন যেভাবে শর্ট কেস এবং আমাদের স্টুডেন্ট যারা পার্টিসিপেট করেছেন এবং যারা ট্রেনি হিসেবে যারা হচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ তো ভবিষ্যতে আশা করি আমরা আবার স্যারের কাছ থেকে আবার এরকম ক্লিনিক্যাল ক্লাস পাবো আমাদের যে যান্ত্রিক ত্রুটির যে ঘাটতিটা ছিল সেটা আশা করি যে পরের ক্লাস ইনশাল্লাহ আমাদের সেই জিনিসগুলো পূরণ হয়ে যাবে তো নুবিস্তাকেও ধন্যবাদ জানাচ্ছি তো আমি যদি আর কোনো কোশ্চেন না থাকে স্যারের অনুমতি নিয়ে তাহলে আজকের মতো আমরা স্যার শেষ করতে চাচ্ছি সবাইকে আবার আপনারা হ্যান্ডেল করবেন আপনারা মেসেজ দিবেন কমিউনিকেট করবেন সবাইকে আমাদের ডাক্তার বাদকে ঠিক আছে স্যারের অনুমতি নিয়ে তাহলে আমরা আজকে সেশন শেষ করছি ধন্যবাদ সবাইকে